এক ঘোষ মশাইয়ের একটা গাবি পোষা ছিল, আদর করি তার নামে শ্যামলী রাখিল। জঙ্গলের পাশে বাড়ি, গাবি সকাল বেলায় জঙ্গলে ওই গাভী যখন ছেড়ে দেয়, কচি কচি ঘাস খেয়ে গাভী পেটে ভরে, সন্ধ্যার আগে মালিকের ঘরে আসে ফিরে। ওই বনে একটা বাঘ আছে, বিশাল বড় বাঘ। ওই বাঘটার মনে ইচ্ছা জাগে কবে সেই গাভীটাকে ধরিয়ে নিয়ে কাবে কি দেবো তার পরিচয়, সাহস পায় না, কাছে যায়, কারণ সিংহ আসে বেশ। এখন বাঘটা চিন্তা করে দেখি তবে কবে গাভীটা বিপদে পড়ে, সেই দিন ওকে ধরিয়ে নিয়ে খাতি হবে। এখন ওই জঙ্গলের ভিতরে একটা জলাশয় আছে, জলাশয়ের জলটা শুকিয়ে গেছে, কিন্তু কাদা, নরম কাদায় ভরা। ওই ঘাস খাতে খাতে গাভীটাই কাদায় তলিয়ে গেছে। এখন দূর থেকে বাঘটা দেখে মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, এইবার গাভীটাকে আমি ধরে এনে ডেঙ্গাই এনে পরান বুঝিয়ে খাবো। বলদ বাঘ বুঝতেছে না ও বেটা লাভ দিল ওটাও ডাববে। এই বলে বাঘ যখন ওই জলাশয়ে পড়লো, মাত্র গাভীর এক হাতে দুটো বাঘ ঢেবে গেল। এখন গাভীও গলা সমান ডাবিছে, বাঘও গলা সমান ডাবিছে। এখন বাঘ বলে, ওরে গাভী, আমিও মরি যাব, তুইও মরি যাবি, তা জীবনে তোর মাংস বোধহয় আর খাতির পারবো না, তোর গলাটা যদি আমার দিকে একটু দিস, ও অন্তত একটা কামড় দিয়ে একটু রক্ত চুষে মরি। গাভী বলে, ওরে বাঘ, তোর ভ্রান্ত ধারণা, তুই মরে যাবি কিন্তু আমি তো মরবো না, হায় হায় আমি তো মরবো না। এই শুনে বাঘ তখন বলে, গাভীর পাশাপাশি আমার থেকে তোর গায়ে কি বল হয়েছে বেশি। গাভী বলে, ওরে বাঘ বলে রে কথা না, গাভী বলে, ওরে বাঘ বলে রে কথা না, গাভী বলে, ওরে বাঘ আসল কথা শোন, আমার ঘরে মালিক আছে তুই একজন, ওরে বাঘ তোর তো কোনো মালিকই নাই, মনে রাখিস আমি একজন মালিকের ঘরের গাই, হাই হাই মালিকের ঘরের গাই। যখন সন্ধ্যা হবে আমার মালিক চিন্তা করবে, শ্যামলী কেন আসে না ঘরে, কি দেবতার পরিচয়, ওই আমার যখন খুঁজতে বের হয়, আমার মালিক যখন খুঁজতে খুঁজতে জঙ্গলে আসবে, আমি হাম্বা হাম্বা করে যখন ডাক দেব, ডাক শুনে মালিক আমার কাছে আসবে, আর তোকে আর আমাকে এইখানে দেখতে পাবে। মালিক ভাববে তো তারা খেয়ে আমি কাদাই পড়ে গেছি। মালিক তখন ছুটে যাবে ওই লোকালয়ের কাছাকাছি, গিয়ে বলবে, এই তোদের যার যা কিছু আছে সব নিয়ে বেরোয়, অস্ত্র হাতে সবাই মিলে এখানেই আসিবে, তোরে যা দেওয়ার দরকার আগে তাই দেবে, হায় হায় আগে তাই দেবে, আর আমায় দড়ি বেঁধে ভালোবেসে উঠাইয়ে নিয়ে যাবে, তোর কোনো মালিক নাই বাঘ, তোর আগে মরণ হবে। তো এটাই বাস্তব।